রাজ্যের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মতো ভাঙড়ের সমস্ত পঞ্চায়েতে হানা দিল পুলিশ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মোট 19টি গ্রাম পঞ্চায়েতে হানা দিল পুলিশ আধিকারিকেরা। জন্মমৃত্যুর শংসাপত্র সিজ করেন তারা। জন্মমৃত্যুর শংসাপত্র নিয়ে কোনো রকমও অনিয়ম আছে কিনা তার তদন্ত চালাতেই এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে খবর। যদিও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্চায়েতের একাধিক প্রধান উপপ্রধান। আজকে একটা অর্ডার কপি বার হয়েছে, যেটা আজকের ডেটে যে জন্ম মৃত্যু সার্টিফিকেটগুলো সব থানা সিজ করবে। জানি না কেন থানা সিজ করবে, যেহেতু এটা একটা সরকারি পঞ্চায়েতের ডেট বার্থ সার্টিফিকেট। তো সেটার ভিত্তিতে আমি বললাম যে যদি আপনারা সিজ করেন এটা, তাহলে পঞ্চায়েতকে তো একটা নোটিশ করা, যেহেতু জন্ম মৃত্যু একটা ভাইটাল জিনিস ওর রেজিস্ট্রেশনটা। তো ওগুলোর আমি একটা, যেহেতু থানা আসছে পঞ্চায়েতের কাছ থেকে হ্যান্ড ওভার, মানে ওটা সিজ করার জন্য নিতে আসছে। তো সেটা আমি বলেছিলাম যে পঞ্চায়েতকে জানাননি কেন। পঞ্চায়েতকে আপনি একটা জিনিস নিয়ে যাবেন, পুরো একটা অটো ভাইটাল জিনিস, সেটা তো নিয়ে গেলে একটা পঞ্চায়েতকে নোটিশ করবেন, প্রধানকে। আপনাদের সরকার অর্ডার করেছে থানাকে আজকের ডেটে, অর্ডারটা আজকের ডেটেই, আজকেই নিয়ে যেতে হবে, আজকেই ওনারা নিয়ে যাবে। তো সেটা আজকে নিয়ে গেলে তাহলে আমাদের পঞ্চায়েতকে একটা নোটিশ করা দরকার ছিল যে এই ডকুমেন্টসগুলো আমরা নিয়ে যাচ্ছি এই নোটিশের ভিত্তিতে। তো সেটা বললাম, ওনারা লাস্ট পর্যন্ত নোটিশটা দিয়েছে যে এই নোটিশের ভিত্তিতে আমরা নিয়ে যাচ্ছি, সেটা লাস্ট পর্যন্ত দিয়েছে। আজকে এখন সেই প্রসেস চলছে। কত বছরের আছে? 2005 সাল থেকে রানিং 26 সাল পর্যন্ত নিয়ে যাবে ডকুমেন্টসগুলো, ডেট বার্থের রেজিস্ট্রেশনগুলো নিয়ে যাবে। কী কারণে নিয়ে যাচ্ছি কিছু? যেটা নোটিশে যেটা বুঝলাম যে মানে ডেট বার্থ সার্টিফিকেটে প্রচুর পরিমাণে দুর্নীতি বা নানান মানে কি বলবো, মানে ফেক সার্টিফিকেট তৈরি হয়। সেই ফেক সার্টিফিকেটগুলো যেটা দেখলাম যে তার যাচাইকরণের জন্য সার্টিফিকেটগুলো সিজ করা হচ্ছে, এরকম একটা দেখলাম, যতটা বুঝলাম। তা যাই হোক, সে কারণে এগুলো আর কি সিজ করছে। রাজ্যের সব জেলাতেই চলছে এই অভিযান। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।